তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير সূরা লোকমান 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন পাঁচটি বিষয়ের জ্ঞান আমি মানুষকে দেই নাই, কাউকে দেই নাই, আমি আল্লাহ তাআলার নিকট রয়েছি। এর মধ্যে এক নম্বর হচ্ছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন হবে, কিয়ামত কোন সময় অনুষ্ঠিত হবে, এইটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কোন নবীও জানে না, এমনকি আল্লাহ তাআলার অতি নিকটে ফেরেশতারা যারা তারা পর্যন্ত জানে না কিয়ামত কখন অনুষ্ঠিত হইবে। অথচ আজ পৃথিবীর এক শ্রেণীর নাসা বিজ্ঞানী তারা এই কথাটা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর আর মাত্র 80 থেকে 90 বছর হায়াত রয়েছে। এই ধরনের ভুয়া কথা আমরা কখনো মানতে রাজি নাই, কেননা পৃথিবীর হায়াত কত, কিয়ামত কখন হবে, এটা একমাত্র খবর জানেন তিনি আমাদের আল্লাহ। নাম্বার 2, ইউনাজ্জিলুল গায়স, আকাশ থেকে বৃষ্টি কখন নামবে, বৃষ্টি কখন হবে, এইটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে রেখেছেন। এখন আবহাওয়া অফিস থেকে বিভিন্ন ধরনের কথা বলে, তারা বলে অমুক দিন অমুক জায়গার মধ্যে এতটুকু বৃষ্টি হবে, অমুক অমুক জেলা অমুক অমুক জায়গার মধ্যে ঝড়ো হয় 80 থেকে 90 ভাগ। এটা শুধুমাত্র মেঘের আবহাওয়ার তারতম্য দেখে তারা বলতে পারে, কিন্তু কোন জেলার মধ্যে, কোন থানার মধ্যে, কোন ইউনিয়নের মধ্যে কতটুকু বৃষ্টি হবে, এটা একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। কারণ অনেক সময় আবহাওয়াবিদদের থিওরি ভুল হয়ে যায়, তাদের থিওরি ঠিক থাকে না, ভুল অনেক সময় তাদের ইনফরমেশনটা মিস্টেক হয়ে যায়। এই জন্য বৃষ্টি কখন হবে, কতটুকু পরিমাণ হবে, কোথায় কোথায় হবে, আল্লাহ পাক ভালো জানেন। এরপরে নাম্বার 3, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি রয়েছে এটা একমাত্র জানেন আল্লাহ পাক। একজন মার গর্ভে যখন সন্তান ধারণ করেন তখন ওই মার পেটে কি সন্তান রয়েছে, আজকের ডাক্তার শুধুমাত্র এইটা বলে যে ওই মার পেটে ছেলে রয়েছে, কেউ বলে মেয়ে রয়েছে, ঠিক এতটুকুই বলে। কিন্তু তারপরে সন্তানটা ধলা না কালা, লম্বা না খাটো, অন্ধ না বোবা, চোর না ডাকাত, আলেম হবে না জ্ঞানী হবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এইটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। একমাত্র যার হাতে খবরটা রয়েছে তিনি আমাদের রব আল্লাহ। নাম্বার 4, আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল একজন ব্যক্তি কি উপার্জন করবে, কি করবে, এটা আল্লাহর হাতে, আল্লাহ তাআলা জানেন। একজন ব্যক্তি রাতের বেলা খুব সুন্দর আকারে সে পরিকল্পনা করেছে, আগামীকাল সকাল মেলা ওইখানে যাব, এইটা বিক্রয় করব, ধান বিক্রয় করব, আলু বিক্রয় করব, 5,000 টাকা নিয়ে আসবো, 50,000 টাকা নিয়ে আসবো। কেউ বলে ব্যবসা আগামীকাল যাইব, এত লক্ষ টাকা নিয়ে আসবো। কিন্তু সকালবেলা বাসা থেকে বের হতে কিছু দূর গন্তব্যস্থানে না পৌঁছার আগে এমন দুর্ঘটনা হয়ে গেল, কিছুক্ষণ পর বাড়িতে টেলিফোন হয়ে গেল, কলিমুদ্দিন সাহেব আর নেই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন আগামীকাল বান্দা কি করবে, কি সে উপার্জন করবে, একমাত্র খবর যিনি রাখেন তিনি আমার আল্লাহ পাক। এরপরে নাম্বার 5, যেই বিষয়টা মানুষ জানে না, কেউ জানে না, আমার আল্লাহর হাতে রয়েছে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, একজন বান্দা সে কোথায় মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, জমিনে
কোন জায়গার মধ্যে সে মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। কারণ ওই বান্দাটা সারা জীবন এই জায়গার মধ্যে ছিল, ঘোড়াশালের মধ্যে ছিল, তার গ্রাম তার বাড়িতে। আল্লাহ ভালো জানেন তার ঘরে মৃত্যু হবে নাকি বাইরে মৃত্যু হবে, নাকি রাস্তায় মৃত্যু হবে অ্যাক্সিডেন্ট হয়ে, নাকি হাসপাতালে মৃত্যু হবে, নাকি অন্য জেলার মধ্যে মৃত্যু হবে, নাকি তার আপন দেশ ছেড়ে অন্য দেশের মধ্যে মৃত্যু হবে, নাকি ওই লোকটা পানিতে ডুবিয়ে মারা যাবে, নাকি ওই লোকটা কোন হিংস্র প্রাণীর মুখে গিয়ে তার পেটের মধ্যে যাবে। একমাত্র মৃত্যুর জ্ঞান জমিনের কোন জায়গার মধ্যে হবে একমাত্র জানেন আমার আল্লাহ পাক। এজন্য 5টি জ্ঞান আল্লাহ পাক কোন মানুষকে দেন নাই। এটা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আজ মানব যেন বিজ্ঞানের যুগে এসে বিভিন্ন থিওরি কালচার তারা পেয়ে যেন দিন দিন আল্লাহকে ভুলিয়ে যাচ্ছেন।